ইমারক আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনা রোদ। দিন করে ইমারক আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনা রোদ। পরে চুরি গেলে বাবুদের বিকেলের শতভাগে এদের সোনার লাগলে। পরে চুরি গেলে বাবুদের বিকেলের শতভাগে এদের সোনার লাগলে। সকলে সমাজ করে এক রাস্তা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। দাদা নমস্কার, দাদা নমস্কার। আমার নাম হরি, বাবুর বাড়িতে 5 বছর কাজ করি। কাজ করে করে শরীর হয়ে যাচ্ছে দড়ি। আপনারা ভাবছেন আমি কি কাজ করি? আমি তো বাবুর দেখাশোনা করি। বাবুর একমাত্র ছেলে বিদেশে থাকে, কিন্তু বয়স্ক বাবু তার তো দেখাশোনা করি। বাবু মরে গেল, কি বলবো দাদা। ওই বাবুর ছেলেকে ফোন করে বললাম, বাবু তুমি একবার চলে এসো, তোমার বাবা মৃত্যু শয্যায়। বললো, হরিদা তুমি কোনো রকমভাবে ম্যানেজ করে নাও, আমি যেতে পারবো না। কিভাবে ম্যানেজ করবো বলো দিনি? তবুও মোটামুটি কোনো রকমভাবে বাবার আত্মাটা মোটামুটি ম্যানেজ করে দিয়েছি। তবে দাদা বাবুর বাড়ি কাজ করে যে টাকা ইনকাম করি আজকাল দিলে কি এখন আর সংসার চলে? তবে ওই সংসার চলে না বলে আমি একটা বিজনেস খুলেছি। আপনারা ভাবছেন কি বিজনেস? কেন, অনলাইন বিজনেস। ওই অনলাইনে ভাস্করদার মেয়ে সেদিনে বিয়ে হবে, দিলাম অনলাইনের মাধ্যমে ছেলে জোগাড় করে দিলাম। ওই তো সেদিনে মিঠুনদার মেয়ে, তার জন্মদিন, চেক দরকার, সেটাও 2 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিলাম। তবে দাদা বাবুর কাজ হচ্ছে কালকের, কিন্তু লোক জোগাড় করতে হবে। বাবুর বললাম, বাবু তুমি চলে এসো, তোমার বাবার তো স্যাত শান্তি হবে, তা কাজটা তো তোমার করতে হবে। এলো না, বললো হরিদা কোনো রকমভাবে ম্যানেজ করে না, আমি এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তবে ওই কাজটা আমি অনলাইনের মাধ্যমে মোটামুটি কোনো রকমভাবে ম্যানেজ করবো। তবে লোক পাওয়া যাচ্ছে না। অনলাইনে কি লোক পাওয়া যায়? কোনো রকমভাবে পাশের গ্রাম থেকে 2 জনে মোটামুটি ঠিক করতেই হবে। একটা হচ্ছে বাবুর মা সাজবে, আর একজন হচ্ছে বাবুর ছেলে সাজবে। তবে কিন্তু দাদা এখনকার দিনে খাটকেউড়ির দল কি আর গ্রামে গ্রামে পাওয়া যায়? পাওয়া যায় না। তবে কি বলবো, ওইটাও আমার ম্যানেজ করতে হবে। আমার একটাই লক্ষ্য, ওই লোক ঠিক করতেই হবে। কোনো এক উল্টো রাজা উল্টো বইলি পদারা দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বইলি পদারা দেশে, কোনো এক উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বইলি পদারা দেশে, কোনো এক উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, টাকা পথে ভিড় একদম জমজমা কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বইলি পদারা দেশে, কোনো এক উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বইলি পদারা দেশে, কোনো এক উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। দাদা তোমাদের বউ আর আমার বউ তো নয়, পদ্মা নদীর ঢেউ। দাদা কি বলবো, যদি কিছু বলি বিষহরির মতন ফাঁস করে উঠবে, ওই জন্য বলি না, আর ধারে পাশেও থাকি না। যদি কোনো কিছু বেফায়দায় বলে ফেলেছি ঝাঁটা দে কষি দেবে। শুধু আমার জিনিসটা আসবে, তোমরা দেখে নাও। কথা জানতো কি মোর পাখি ময়না, আগুন থাকি ধোয়া হয় না। কথা জানতো কি মোর পাখি ময়না, আগুন থাকি ধোয়া হয় না। কথা বুকে শুধু আসি আসি রকিলা রে, রকিলা রে, রকিলা রে, রকিলা রে। কথা জানতো কি মোর পাখি ময়না, আগুন থাকি ধোয়া হয় না। কথা জানতো কি মোর পাখি ময়না, আগুন থাকি ধোয়া হয় না। আরে মুখ পোড়া কালো ভ্যাসেল হনুমান, কাজে না আগে এখন দাঁড়িয়ে আছিস ঠাকুরের মতো। দেখেছো একসঙ্গে দুটো এতে ফেলেছে, হনুমানে ফেলেছে আর নৌঘাতে লোক পাড়াবাড়ে ভ্যাসেলেও ফেলেছে। একদম বলছি হ্যাঁ, তুমি মোবাইল নেই এইভাবে পড়ে থাকলে আমাদের সংসার কি চলবে? কেন, কি করতে হবে শুনি? বলছি জিনিসপত্রে যা মূল্যবৃদ্ধি বেড়েছে, যদি দুজনে মিলে না কাজ করি সংসার তো মুখ থাকবি গিয়ে ঢালাই রাস্তায় পড়ে থাকবে। বাবা তোর সংসার মুখ থাকবে ঢালাই রাস্তায় পড়ে থাক কি না থাক আমার দেখার দরকার নেই। আমি শুধু খাবো, ঘুমাবো, টিভি দেখবো, মোবাইল চালাবো। দেখেছো তোর তোর ভাষাটা দেখেছো তোর। আমি যেন স্বামী নয়, মনে হয় টাটকা বমি। তুই স্বামী না, তুই আসামি। বাবা গো, বেশি সম্মান দিলে মাথায় উঠে বসবি। থাক থাক, তোমার সম্মান তোমার কাছে থাক, আমার সম্মান আমার পকেটে থাক। বলছি তোমার তার একটা কাজ দেখেছি, আমার সঙ্গে চল। বাবা ও আমার জন্য কাজ দেখেছে, সেই কাজ নাকি আমি করব। তোর কাজ তুই কর। এই আমার কাজ আমি করব?
করবি? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। মাসে শেষে হিসাব হবে হবে। কে ক টাকা ইনকাম করে। যদি কম ইনকাম হয়েছে ওই পুকুর বেয়ে নাসিমুমের সামনে মুখ ওগড়ে দেবো। বাবা ও আমার মুখ ওকে দেবো, আমি নাকি ছেড়ে দেবো? তোর যে আমার বাবার জমি দিয়েছে 12 বিঘে, ওই জমির মধ্যে গাড্ডা খুলে গেঁড়ে আর সমাধি দেবো, আর প্রতিদিন গিয়ে আমি সন্ধ্যা দেবো এইখানটায়। আর আমিও বলে যাচ্ছি, আমিও মাসের শেষেই কত টাকা ইনকাম করতে পারি আমিও দেখিয়ে দেবো, তবেই আমি আরিয়া বংশের মেয়ে। দাদা পাশের গ্রাম থেকে মোটামুটি দুজনকে ঠিক করিস, ওই বাবুর মা সাজবে আর বাবুর ছেলে সাজবে। তবে দাদা ওই ঘাটকেউরির দল তো অনেক খুঁজেছি, কিন্তু কোনো রকম ভাবে পাওয়া যাচ্ছে না। যে সামান্য কোত্তাল বাজানো শিখেছে সেও দেখি না বড় বড় কীর্তনে বাজাচ্ছে। দাদা যে সামান্য খোল বাজানো শিখেছে সেও দেখি না বড় বড় কীর্তনে চলে গেছে। তবে কোনো রকম ভাবে ম্যানেজ করেছি, ওই আমার বউকে ওই খুলিয়াটা মোটামুটি দিয়ে দিয়েছি। তবে বলিছি, আমি বলি শোনো, তুমি মোটামুটি ম্যানেজ করতে পারলে তোমার আমি 5,000 টাকা দেবো। কিন্তু সে গেল কোথায় বলো দিনি? দাদা শুধু আমার বউ তো আসছে, শুধু দেখো যেন গঙ্গাসাগরের ঢেউ। আসতে এই যে আহ। আমার কেমন লাগতেছে বলো তো? একদম পুরো একদম ঘাট কীর্তনিয়া দলের খুলিয়া। আমার একদম সেই না। হ্যাঁ তা বলি শোনো, কি? তোমার যে কাজটা দিয়েছিলাম কি করতে হবে ওইটা মনে আছে তো? এই যে অভিনয়, হায় হায় রে, অভিনয় তো আমার রক্তে লেখা আছে। একদিন আমি অভিনয় করতেছি, মিঠুন চক্রবর্তী আমার দিকে কি লজ্জা পেয়েছে। বিশাল হাম বড় মিটিন চক্রবর্তী, সেও আবার তোমার দিকে এদিক ওদিক করলো। তুমি জানো না, ও খালি বলে বলে দীপা, বারবার দীপা দীপা অটোগ্রাফটা একবার দিয়ে যাও। আমি দিলাম না। আস্তে আজ যেতে দিতে হবে না তোমার, দিলে মনে হয় আমার ঘরে বউ আর থাকবে না। তবে বলি শোনো, তোমার মনে আছে তো কি কাজটা করতে হবে? এই যে হ্যাঁ। তুমি যে কাজটা আমার বলেছো, হ্যাঁ। আমি ইউটিউব দেখে ট্যাক 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 করে লিখে নিয়েছি। তো এই কাজটা দেখার জন্য আমার ইউটিউব করতে হলো? হ্যাঁ। তা বলি শোনো, বলো। যতটুকু শিখেছো একটু লাগাও দেখি। তা লাগাবো। হ্যাঁ প্র্যাকটিস করে নাও। 1 2 3 স্টার্ট। বাহ বাহ বাহ, তোমার বিশাল প্রতিভা। তবে কিন্তু একটুখানি কম হচ্ছে, তাল কোথায় ডিস্টার্ব হচ্ছে। একটু কম হচ্ছে না? হ্যাঁ। আমারও তাই লাগছে, একটু কম হয়ে যাচ্ছে। এখন অনেক দেরি আছে, আর একবার প্র্যাকটিস করে নাও। বাহ বাহ বাহ, একদম সাইডে সরে যাও। বলি শোনো, আমি যে তাদের টাকা দিলাম, হ্যাঁ। এই বাবুর ছেলে সাজবে আর মা সাজবে। হ্যাঁ। সে বাবুর ছেলে তো এখনো এলো না, যে বাবুর ছেলে সাজবে সে কি টাকা নিয়ে পালালো? টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা কলির ভগবান, টাকাই বাড়াই সম্মান, টাকাই কলির ভগবান, টাকাই বাড়াই সম্মান। টাকা ছাড়া এই দুনিয়ায় আর তো কিছু নাই। টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাই। এই ডাকিতে নাকিতে ডাকিতে নাকিতে গোলকে ঝিনকে গোলকে ঝিনকে গোলকে ঝিনকে। বাহ বাহ বাহ, তোমার বিশাল প্রতিভা। এ হরিদা, হ্যাঁ এই জিনিস কোত্থেকে জোগাড় করেছি এ? কেন, তুই যেমন ডুপ্লিকেট ছেলে, ওইটাও সেরকম একই রকম ডুপ্লিকেট খুলিয়া। এ হরিদা, আমার কাজটা কি আছে বলে দে। তাও কাজ বাকি আছে, তোমার মা আসুক তারপরে কাজ শুরু হবে। এই যে সে মাও কি টাকা নিয়ে পালালো? তুমি কোথায় গেলে গো? ডাকিতে নাকিতে ডাকিতে নাকিতে গোলকে ঝিনকে গোলকে ঝিনকে গোলকে ঝিনকে। বাহ বাহ বাহ, একদম
সাইডে সরে যা, এবার কাজ শুরু হবে। বাবা ও কি ছেড়ি তা ও বাবু এটা কে? কেন তুমি যেরকম ডুপ্লিকেট মা, হ্যাঁ। ওটাও সেরকম ডুপ্লিকেট খুলিয়া। তাই তা আমার কি করতে হবে কি? তুমি আমার দিকে সিসা মেরে আসছো কেন? কার দিকে যাবো? আমি কি তোমার ছেলে? তবে ওই তো তোমার ছেলে দাঁড়িয়ে আছে, অভিনয় শুরু করো। বাবা। চড়ি ধরে কাউ কাউ করে কাঁদো। অভিনয় তো আমি ফার্স্ট বাবু, আমি এমন অভিনয় করব আমার অভিনয় তুমি সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা বেইরে দেবে। ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে তো, ওকে যদি আমি কাঁদবো, আমার কান না শুধু দেখে না। কাঁদো। ও আমার খোকারে। এই, তুই এখানে কি এনেছি? তুই কি এনেছি? তোমার বাবার মাথা কবে? এই, আমার বাবার মাথা আমি খেয়েছি না, আমার বাবা ঘরে বসে জাল বুনতেছে। এই, হ্যাঁ, আমি মরে গেছি, তবে? তুই সাদা থান পরে কি জন্য এনেছি? আমি তো এখানে অভিনয় করতে আইছি। তা ও বৌদি কাকি, হ্যাঁ। তা তুমি এমন ভাবে কাঁদছো তো লোক বুঝতে পারবে। বুঝতে পারবে। এটা তো অভিনয়ের মধ্যে ছিল নি। এই যে হ্যাঁ। ও তো বিধবা করতেছে, হ্যাঁ। ওর হাতে শাখা ছিঁটে ছিঁটে জল জল করতেছে, কি করবে কি? এই রে, আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি, এখন ধরা পড়ে যার কল হচ্ছিল। এই যে তোমার কোনো চিন্তা করতে হবে না, হবে না। তুমি আমাকে 5000 টাকা দিয়েছো, আমি ঢাকিতে ডাকিনে চলে এসেছি, আর 2000 টাকা বাড়ি দাও। দেবে। ওর হাতের শাখা গোটা রাখবো না গো। দাও ভেঙে দাও, দাও ভেঙে দাও। ও বৌদি, বৌদি গো, আমার দিয়ার বেগুনি গো। কেলে মোষ বাবাকে বারবার বলেছিল এই মোষের সঙ্গে আমার বিয়ে দেয়নি। বাবা কি কালো কি কালো, আমি কি ফর্সা মেয়ে কি সুন্দরী। বাবা এই মোটা চাপ আমি মোটে নিতে পারিনি। বাবা 3 বছর বিয়ে করছে, আমার ভালো মন্দ কোনো জিনিস দেয়নি। বাবা গো এই 2 টাকা শাখা বলা নিয়ে কি হবে? অভিনয় করে অনেক টাকা পাবো, তার থেকে আমি ডজন ডজন কিনে তুই ভাঙ। শাখা তোমার দিবে না গো আজকে 2 হাতে, শাখা তোমার দিবে না গো আজকে 2 হাতে, কতালের বাড়িতে বসে কতালের বাড়িতে বসে। এই দুটো নে ধর। হ্যাঁ, সব দিয়ে দাও। ও বৌদি কাকি, ওই শাখা গেছে তা কি হয়েছে? আমি ডবল টাকা দেবো, সোনা শাখা বাঁধি নেবে। বুঝেছো? এই যে হ্যাঁ। এবার তাহলে কাজটা শুরু করো। আসলে তো সব রেডি মোটো। একদম। দেখি এ দা, তা তুই নাড়া হয়নি এখনো কাজ করতে বলবি? এই নাপিত বাইরে বস করে রেখে দিয়েছি, আমি মেলা হয়ে যাবো নিয়ে। তাহলে শুরু করি। করো। আর শুরু করছি। হিন্দু ধর্মের পিতৃ কর্মের করেছি তার আয়োজন। ভাগে হরিণী হচ্ছে টকর, এটাকে করবে দমন। ডাকিতে 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 বলেতে ছিলকে ধা, বলেতে ছিলকে ধা, বলেতে ছিলকে ধা। পা পা পা, একদম সাইডে সরে যা, কাজ শুরু হবে। হিন্দু ধর্মের পিতৃ কর্মের, হিন্দু ধর্মের পিতৃ কর্মের করেছি তার আয়োজন। ভাগে হরিণী হচ্ছে টকর, এটাকে করবে দমন। হিন্দু ধর্মের পিতৃ কর্মের, হিন্দু ধর্মের পিতৃ কর্মের করেছি তার আয়োজন। ভাগে হরিণী হচ্ছে টকর, এটাকে করবে দমন। হিন্দু ধর্মের ও বাবু এখন টাকা দিলে সবকিছু হচ্ছে, হ্যাঁ। আবার টাকা দিলে বাকি দুধও কিনতে পাওয়া যায়। এটা ঠিক আর কথা। থাকলে কি না কি হয়, আরে টাকাই চলছে এই জমানা। কি? কি করে বলি নিজের বউকে মা? আরে এই, কবে থেকে বলছি এটা ননুনে ননুনে, তুই ননু দিলি আমার বুকে মা ডাক শুনবি বলে তোর কাউ কাউ করতেছিস। তাই এ দা, তুই বুঝতে পারছিস না? কি? এটা তো অভিনয় হচ্ছে, অভিনয়। বাবু টাকাই চলছে এই জমানা। কি করে বলি নিজের বউকে মা? বাবু টাকাই চলছে এই জমানা। কি করে বলি নিজের বউকে মা? ডাকাই কৃষ্ণ ডাকাই রাম, ডাকাই কৃষ্ণ ডাকাই রাম, হাতটা ধরে রাখো। হিন্দু ধর্মের পিতৃ কর্মের, হিন্দু ধর্মের পিতৃ কর্মের করেছি তার আয়োজন। ভাগে হচ্ছে হচ্ছে ঠাকুর, এটাকে করবে দমন। হিন্দু ধর্মের কি আছে? বুঝতে পারছি না? টাকা?
এখানে? আরে হ্যাঁ, আমি টিকিট পেয়েছি তাই চলে এসেছি। তোমার তো আসার কোনো কথা ছিল নি। আসার কথা ছিল না, টিকিট পাইনি তাই আসতে পারিনি। টিকিট পেয়েছি তাই চলে এসেছি। চলে এসেছি যেখানে, এবার তাহলে কাজটা দেখো। তোমার বাবার কাজ হচ্ছে, কাজটা তুমি দেখো। আর এরা সব কারা? বুঝতে পারছো না? এই তো, এইটা হচ্ছে তুমি, হ্যাঁ? মানে বাবুর একমাত্র ছেলে। বুঝতে পারছো না? এইটা আমি। হ্যাঁ। আমি হচ্ছে তুমি। ও বাবু, এখনো লোক বাকি আছে। হ্যাঁ বাকি আছে? তোমার মা আসে না তো? মা তো এই তো একদম হ্যাঁ? অরিজিনাল মা। ও আমার এ খোকারে। এই আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই তার গায়ের উপর লাফ মারতেছি। ও বৌদি কাকি, হ্যাঁ। তোমার ছেলে তো এইটা, ওই দিকে সীসা মেরে যাচ্ছ কেন? ও বাবু, হ্যাঁ। এখনো তো বাকি আছে। হ্যাঁ, খাট করতে না দল তো এই তো একদম পুরো খুলিয়া। এই ধাকিতে নাকিতে ধাকিতে নাকিতে গোলকে ঝিলিকে দা, গোলকে ঝিলিকে দা, গোলকে ঝিলিকে দা। বাহ বাহ বাহ, একদম সাইডে সরে যা, কাজ হবে। এ হইয়া, আহ, এইটা কে? কেন চিনতে পারছি না? নো এটা তো আমার বাবুর একমাত্র সন্তান। তাই? হ্যাঁ, এটা বাবুর শখের মনি। আমার বাবার কাজ করব আমি। এই, হ্যাঁ বাবার কাজ করবে মানে? হ্যাঁ আমরা ভাড়া করা লোক ঠিক করেছি, একদম। আমরা কাজ করবো না, এই কাজ করে। এই যে বাবু, হ্যাঁ। কোনো কাজ হবে হবে না, না। শুধু আমরাই কাজ করব। কাজ যখন করবো বলেছি, কাজ করব, টাকা কোনো ফেরত হবে না। এটা বাবুর শখের মনি। আমার বাবার কাজ করব আমি। এটা বাবুর শখের মনি। আমার বাবার কাজ করব আমি। দেশের মধু বিদেশে গিয়ে, দেশের মধু বিদেশে গিয়ে ভুলেছে সমাজ বিধান। হিন্দু ধর্মের করেছি তার আয়োজন। হাতে হরিতে ঘটে টকো, এটাকে করবে দমন। হিন্দু ধর্মের এই না, না, না। ছি বাবু ছি, যে বাবা তোমাকে জন্ম দিল, যে বাবা তোমার পৃথিবীর আলো বাতাস দেখালো, যে বাবা তোমার খাই দায় মানুষ করলো, সেই বাবা মারা যাওয়ার পর যে আগুন দিতে এলে না। তুমি কি বাবু? তুমি তো বাবু নামে কলঙ্ক। ছি বাবু ছি, আপনার লজ্জা করলো না? সামান্য কয়েকটা টাকা পয়সার বিনিময়ে এই সমস্ত কাজ করাতে আপনি কি একবারও ভেবে দেখেছে আপনার বাবার আত্মা শান্তি পাবে কিনা? ছি বাবু ছি, আপনাকে বাবু বলতে আজ পর দিদিকে বাঁচছে। কারণ কেন জানেন? আমরা হিন্দু সভ্যতার মানুষ, আমাদের হিন্দু সভায় অনেক রিচুয়াল থাকে, যে রিচুয়ালগুলো মানতে না পারলে আমাদের পিতৃপুরুষের উদ্ধার হয় না। আপনি কি জানেন আমাদের হিন্দু সভ্যতায় প্রত্যেকটা বাড়িতে বাড়ি সবাইকে আমরা পুত্র সন্তান চাই? কারণ সবাই জানে পুত্র সন্তান যে মুখে আগুন দেয় তাহলে পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। আর আপনি শুধু এই টাকার জন্য বাবার সাধ্যটুকু করতে আসতে পারেন না। ছি বাবু ছি, আপনার বাবু বলতে আমাদের লজ্জা হয়। বাবু, এরা তো ঠিকই কথা বলেছে বাবু। আপনার বাবা যখন মৃত্যু সজ্জায় বাবু অনেক করে বলেছিল আমার হরিটাকে একটু খবর দে। বাবু বাবু, তুমি এলে না বাবু, আমি তোমাকে এত করে বললাম বাবু, তুমি এলে না। ছি বাবু ছি, আপনাকে তো বাবু বলতে ঘৃণা করছে বাবু। বাবাটা যখন মরে যায় অনেক করে বলেছিল, হরি আমার 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 ছেলেকে একটু দেখিস, হরি আমার ছেলেকে একটু দেখিস। বাবু তুমি এলে না বাবু। ছি বাবু, তোমাকে বাবু বলতে আমার ঘৃণা করছে। চুপ কর হরি, তোরা সবাই মিলে আমাকে আর ছোট করিস না। আমাকে তোরা সবাই মিলে আমাকে একটু ক্ষমা করে দে হরি, আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি আমি ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না। হরি আমাকে একটু ভুল করে ক্ষমা করে দে হরি, আমি মহা ভুলের চাই ক্ষমা। অসুবিধা লেখি তাই ফিরছি তো না, আমি মহা ভুলের চাই ক্ষমা। অসুবিধা লেখি তাই ফিরছি তো না। মানুষ মাত্রই করে যে ভুল, মানুষ মাত্রই করে যে ভুল, বাবা মা সবচেয়ে আপন। হিন্দু ধর্মে এই, না বাবু, তুমি জায়গায় তোমার ভুল বুঝতে পেরেছো। তোমার বাবার কাজ তুমি করবে, আমি আর বলবো না। যাও ভিতরে চলে যাও। হরি যেকালে দায়িত্ব নিয়েছে বাবু, তোমার বাবার কাজটা সম্পূর্ণ হবে।
তুমি যাও, চলে যাও। এখন নাড়া হতে হবে, সব বাইরে নাপিত ফাপিত আছে, তুমি চলে যাও, রেডি হও, যাও। হরি, আমি ভিতরে যাচ্ছি, আমি ড্রেসটা চেঞ্জ করছি, তুই এদের সবাইকে নিয়ে বাড়িতে চলে আয়। আর তোরা সবাই না এলে আমার বাবার কাজটা যে আত্মা শান্তি পাবে না, তাই হরি বলছি তোদের সবাইকে নিয়ে চলে আয়। আমি ভিতরে যাচ্ছি, ড্রেসগুলো চেঞ্জ করছি, তুই এদের সবাইকে নিয়ে চলে আয়। হরি, আমি আসছি, হরি আসছি। হ্যাঁ বাবু, তোমার চিন্তা করতে হবে না, তুমি চলে যাও, চলে যাও। হরি যেখানে তোমার দায়িত্ব নিয়েছে, সব কাজ সম্পূর্ণ করে দে, তবে যাবে। শিকাশি, আমি থাকতে এই নোংরা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? বলো না, বলো না শিকা, আমি কি তোমাকে ভালোবাসিনি? বলো না, আমি কি তোমার সুখ দিতে পারিনি? সত্যি গো, তুমি যে আমাকে এতটা ভালোবাসো, আমি কখনো বুঝিনি গো। তোমার ভালোবাসার মর্যাদার দাম আমি দিতে পারিনি। আর আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, সংসারের সমস্ত কাজ দুজনে মিলে ভাগাভাগি করে নেব, আর আমাদের সংসারকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, ঘরে চ, সন্ধ্যাবেলা বুঝতে পারবি, বুঝতে পারবে। পিঠে তেল মেখে বসে থাকবি, পঞ্চি বাড়ি ভাঙবো। ভাঙবে আর আমি কি তোমাকে ছেড়ে দেবো? ঠিক আছে, মুখ কত কাঁচা, আমি কি বলি, তুমি বলো। যাচ্ছি। এই যে শোনো না, এতক্ষণ যে অভিনয়গুলো করলো, টাকাটা বুঝে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি যাও, যাচ্ছি। তো এ দা, কাজ তো সেই তো দ্বারা হলো না, টাকাটা ফেরত দিস, চলে যা, চলে যা, এখন দাঁড়িয়ে আছি। এ দাও, বাকি যেটা আছে সেটা দিয়ে চলে যাই। যে টাকাটা অ্যাডভান্স দিয়েছি, ওই টাকাটা কিন্তু তুই দিয়ে যাস। এই! ছাগলে খেলে হয় না, আর এই ভোলা খেলে কারোর দেয় না। আর যার খায় আর বাড়ির 4-5-6 বছর যায় না, বিশাল চিটিং বাজ। সেটা বড় কথা নয়। বড় কথা আবার কোনটা? বলছি, ছাদ্য বাড়ি তোরা দই ফেলেছিস? দই তো হ্যাঁ। দই ফেলা হয়েছে, মিষ্টিও আসবে। তবে আমি জানি তোর একাধ মালসায় হবে না, তোর সাধারণ মালসা দিতে হবে, তোর বিশাল শরীর, প্রচুর খাস আমি জানি। ঠিক আছে, যার সময় 1 মাস দিস, আমি খেতে খেতে যাবো, বুঝলি? টাকাটা কিন্তু দিয়ে যাস। এই টাকার কথা ভুলে দাও। ছি হরিছি, তোমার খালি জীবনে টাকা 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 টাকা। তোমার জীবনে টাকা যেরকম লক্ষণ হরি, তুমি টাকা ধরে কত নিচে নামতে পারো। আজকে আমি তোমার স্ত্রী, তুমি তো স্ত্রীকেও টাকা ধরে ছাড়ে না হরি। তুমি ঘর থেকে আমি কাজ বাড়িয়ে চলে এলে। ছি হরিছি, আমার ভাবতে লজ্জা করে, তুমি আমার স্বামী, আর এই 2 পয়সা টাকার জন্য তুমি আমাকে এখানে নিয়ে চলে এসেছো। কাল যদি তোমাকে 2 পয়সা বেশি দেয়, তুমি তো অন্য কারোর খাটে শোয়াতে আমাকে একটিবার লজ্জা বোধ করবে না। রেখা, এই সমাজে চলতে গেলে টাকারও একটা প্রয়োজন আছে রেখা। তাছাড়া তুমি এত কথা বলছো, আরে বলো 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 বলো, থামলে কেন? আমি জানি তুমি তো আমার স্ত্রী, তুমি অনেক কিছুই বলতে পারো। পদ্ম পাতাই যেমনি জলকে ধরে রাখতে পারে না, ঠিক তেমনি তুমি আমাকে যতই আঘাত করো, আমার কোনো ব্যথাই লাগে না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না। পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না, এ বুকে ব্যথা লাগে না। পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না, এ বুকে ব্যথা লাগে না। আগুন মাকে ডোকর দারুণ চাপে, আগুন মাকে বরষা এক ফোঁটা জল। শুধু ভিক্ষা মাগে, চোখ দুটো স্থিরতা, ক্লান্তি কখনো আসে না, এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না। পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না, এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে